মা, আজকে রাতে কি হয়েছে? আজ ডিনারে কি বানিয়েছো? নিশ্চয়ই তুমি আমার ফেভারিট জিনিসটাই বানিয়েছো, তাই না? না রে, আজকে আমি বানাতে পারিনি তোর ফেভারিট জিনিসটা। আসলে বাড়িতে সব ইনগ্রেডিয়েন্টস ছিল না, তাই আমি আর বাড়িতে বানাতে পারলাম না। আজকে যা বানিয়েছি তাই খেয়ে নে, এরকম বায়না করিস না রোজ দিন। আসলে পিয়ালি ছিল অত্যন্ত বিরিয়ানি পাগল একটি মেয়ে। সে বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো। আসলে বাবা মার একমাত্র মেয়ে হওয়ায় পিয়ালি যা বায়না করতো তার বাবা মা তাই তাকে এনে দিত। এইভাবে বিরিয়ানি খেতে খেতে পিয়ালি একদম বিরিয়ানি পাগল একটি মেয়েতে পরিণত হয়েছিল। মা, আজ নিশ্চয়ই লাঞ্চে তুমি বিরিয়ানি বানাবে, কেননা তুমি কালকে ডিনারে বিরিয়ানি বানাওনি কিছু জিনিসপত্রের অভাবে। আজ আমি আর কিন্তু কোনো কথা শুনবো না। যদি তুমি না বানাতে পারো তাহলে আমাকে বলো, আমি কলেজের ক্যান্টিন থেকে বিরিয়ানি খেয়ে নেব। তোকে কতবার বলেছি এত বিরিয়ানি শরীরের পক্ষে ভালো না। কি যে বিরিয়ানি খাওয়া ধরেছিস কে জানে। সপ্তাহে 4 থেকে 5 দিন তুই বিরিয়ানি খাস, আর আমি তোর জন্য বিরিয়ানি বানাতে পারছি না। বিরিয়ানি বানিয়ে বানিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। এত গরম, রান্না একদিন কর, তারপর বুঝতে পারবি। ঠিক আছে, তোমাকে বিরিয়ানি বানাতে হবে না, আমি কলেজের ক্যান্টিনে বিরিয়ানি খেয়ে নেব। আমি চলে গেলাম কলেজে। তুমি যদি বিরিয়ানি বানাবেই না তো আমাকে আগেই বলে দিতে পারতে, তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করে নিতাম। এই গরমের মধ্যে আমাকে কলেজে যেতে হতো না অ্যাটলিস্ট। এই বলে পিয়ালি হন হন করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল এবং সে কলেজের ক্যান্টিনে গিয়ে মন ভরে অনেক অনেক বিরিয়ানি খেলো। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো, কিন্তু পিয়ালির বিরিয়ানি পাগলামো দিন দিন বাড়তে লাগলো। এক প্রকারের অতিষ্ঠ হয়ে গিয়ে পিয়ালির মা একদিন পিয়ালির বাবাকে বলল, শুনছো, মেয়েটার তো বিরিয়ানি খাওয়া দিন দিন বেড়েই চলেছে। ছোটবেলা থেকে এমন বাজে অভ্যেস তৈরি করে দিয়েছি আমরা মেয়েটার, যে এখন আর সামলানো যাচ্ছে না। আর তাছাড়া মেয়েটার তো বয়সও হচ্ছে, এবার তো বিয়েও দিয়ে দিতে হবে। তুমি কিছু একটা করো, কিছু একটা ভাবো এবার। আরে মেয়েটা তো একটু বিরিয়ানি খেতেই ভালোবাসে, তুমি ওকে খেতে বাধা দিও না। আর তাছাড়া ও তো সেরকম কিছু বেশি খায় না। আর এক্ষুনি মেয়েটার বিয়ে দিয়ে দেবো, কিছুদিন পরে দিলে হতো না? একটু আধটু বিরিয়ানি? তুমি সারাদিন বাড়ি থাকো না, তাই জানো না। তাছাড়া তুমি এখন তো আমাদের সঙ্গে লাঞ্চ আর ডিনার কিছুই করো না, তাই তুমি জানো না মেয়ে সবসময় বিরিয়ানির জন্য পাগল হয়ে ওঠে। আর তুমি এবার সিরিয়াসলি ব্যবস্থা করো। আমি এবার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, কিন্তু বিয়ের পর যদি মেয়েটা আমার একটু শুধরে যায়। এরকম ভাবে কিছুদিনের মধ্যে খুব ধুমধাম করে মৃণাল নামের এক ছেলের সঙ্গে পিয়ালির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর, বৌমা, আজকে একটু রান্না করো তো দেখি সবার জন্য। তোমার শ্বশুর মশাই আবার তোমার কাছে রান্না খেতে চেয়েছেন, আর তাছাড়া তোমার ননদ নতুন বৌদির হাতের রান্না খেতে চেয়েছে। তাই একটু সবার জন্য কষিয়ে ভালো করে রান্না করো তো, মাটন কষা, ভাত। ধুর বাবা, আবার রান্না বান্না করতে হবে নাকি? এমনিতে আমি সেরকম একটা ভালো কিছু রান্না বান্না জানি না। কি যে করি এখন, কি যে বানাই সবার জন্য কে জানে। পিয়ালি এই সমস্ত কথাই মনে মনে ভাবছিল। হঠাৎ করে পিয়ালির ননদ কিচেনে আসলো এবং বলল, আরে বৌদি, চাপ নিও না। আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি তুমি রান্না বান্না কিচ্ছু জানো না, কিন্তু এখন তো ইউটিউব আছে, ইউটিউবে দেখলেই তো তুমি রান্না বান্না শিখে যাবে। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি কি রান্না তুমি করবে। এই দেখো, খুব ইজি ওয়েতে চিকেন বিরিয়ানি বানানোর রেসিপিটা দেখে নাও, তারপর করে নাও। চটপট বিরিয়ানি বানিয়ে ফেলো তো। আমি আবার চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আরে তুমিও বিরিয়ানি লাভার নাকি? ও মাই গড, ভালোই হয়েছে। এই বাড়িতে অ্যাটলিস্ট একটা বিরিয়ানি লাভার পাওয়া গেল, নইলে তো আমার বিরিয়ানি খাওয়াই উঠে যেত। আরে বৌদি বলো না, বিরিয়ানি খাওয়া নিয়ে আমার মাও খুব ঝামেলা করে। তোমার কাছ থেকে তো শুনলাম তোমার মাও নাকি বিরিয়ানি খাওয়া নিয়ে খুব ঝামেলা করতেন। তবে চাপ নিও না, আমরা মাঝে মাঝে বাইরে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো। তাহলে তুমি আজকে আমাকে সিরিয়াসলি বিরিয়ানি বানাতে বললে? এই বাড়িতে কি বিরিয়ানি সবাই খেতে ভালোবাসে? বিরিয়ানি খেতে কেউ ভালোবাসে না এই বাড়িতে। আসলে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, সেই জন্য তোমাকে বললাম যে ইজিলি চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলো চটপট। এ বাবা, মা তো তাহলে আমার উপর রেগে যাবেন আমি যদি বিরিয়ানি বানাই। আর তাছাড়া তো মা অন্য কিছু রান্না করতে বলেছেন আমাকে, মটন কষা, ভাত এইসব রান্না করতে বলেছেন। এইভাবে পিয়ালি এবং পিয়ালির ননদ কথা বলতে থাকে এবং কথায় কথায় পিয়ালি সবার জন্য বিরিয়ানি বানিয়ে ফেলে। খাবার টেবিলে সবাই তো বিরিয়ানি দেখে অবাক হয়ে যায়। তারপর সবাই বুঝতে পারে যে পিয়ালির ননদের পছন্দে পিয়ালি বিরিয়ানি রান্না করেছে, তাই সেদিন পিয়ালিকে কেউ আর কিছু বলে না। এরকম ভাবে পিয়ালি আর পিয়ালির ননদ দুজনে মিলে বিরিয়ানি পাগলামো করতে থাকে। তারা প্রায় সপ্তাহে 4-5 দিন বিরিয়ানি বানাতো আর বিরিয়ানি খেত। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি সবই তারা খেতে ভালোবাসতো। আর বাড়িতে বিরিয়ানি খেতে না পেলে তারা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে আসতো। এমনকি পিয়ালির ননদ পিয়ালিকে বিভিন্ন জায়গায় বিনা ইনভিটেশনে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেত এবং তারা বিভিন্ন রকমের মিথ্যে কথা বলে বিরিয়ানি খেয়ে আসতো। একদিন তারা দুজনে বিয়ে বাড়ির বিরিয়ানি খাওয়ার প্ল্যান করে।
বৌদি শোনো, আমাদের বাড়ির সামনে যে ম্যারেজ হলটা আছে না, ওখানে একটা খুব বড় সড়ো বিয়ে বাড়ি হচ্ছে আজকে। আমি কলেজ থেকে ফেরার পথে খুব গন্ধ পেলাম, যাবে নাকি বিরিয়ানি খেতে? কিন্তু আমরা তো ইনভাইটেড না, কি করে যাব এরকম একটা বিয়ে বাড়িতে? না না, কেউ যদি দেখে ফেলে খুব লজ্জার ব্যাপার হবে। আর তাছাড়া বাড়িতে যদি কেউ জানতে পারে, তুমি ভাবতে পারছো কি হবে? তার থেকে ভালো চলো রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। আরে বৌদি, তুমি চাপ নিও না, কিচ্ছু হবে না। তুমি আমার সঙ্গে চলো, আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, কোনো কিচ্ছু হয় না, কেউ চেনে না গো। আর তাছাড়া আমরা তো আগেও এরকম গিয়েছি, কেউ কি দেখেছে বলো? কিচ্ছু হবে না। চলো চলো, তুমি চলো, রেডি হয়ে নাও। আরে রেস্টুরেন্টের থেকেও আমার বিয়ে বাড়ির বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, চলো চলো প্লিজ। পিয়ালির ইচ্ছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র পিয়ালির ননদের কথায় পিয়ালি বিয়ে বাড়িতে গেল এবং সেখানে গিয়ে হঠাৎ করে তাদের মৃণালের সঙ্গে দেখা হলো। আসলে এই বিয়ে বাড়িটি মৃণালের এক কলিগের বিয়ে ছিল। মৃণালের আর বুঝতে বাকি থাকলো না যে তার বোন আর তার স্ত্রী দুজনে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে এসেছে। মৃণাল তাদেরকে দেখে প্রচন্ড বিরক্ত হলো এবং তাদেরকে বিভিন্ন রকমের অপমানজনক কথা বলতে লাগলো। পিয়ালি ও পিয়ালির ননদও খুব লজ্জা পেল, তারা বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে খেতে এসেছে বলে। তারপর থেকেই তারা মৃণালকে কথা দিল যে তারা আর কখনো এরকম বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেতে যাবে না, আর এরকম বিরিয়ানি নিয়ে পাগলামো করবে না। এরকম ভাবেই তাদের ননদ এবং বৌদির বিরিয়ানি খাওয়া নিয়ে পাগলামো বন্ধ হয়। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।